দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী জহিরুল মোহসান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মোহসান, ভোট গণনা কি শুরু হয়েছে? নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আনারুল, 4টা 22 আমি এখন রয়েছি টিএসসি কেন্দ্রে। 4টা 22 এখানে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। 4টার আগে যারা ভোটার এসেছিলেন তাদেরকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। 4টা 22 এখানে শেষ হওয়ার পরেই আমাদেরকে এখানকার যে প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি জানিয়েছেন প্রায় 70% ভোট পড়েছে এই টিএসসি কেন্দ্রে। এবং যদি সামগ্রিকভাবে বলি যে শান্তিপূর্ণভাবে এখানে আসলে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণ এখন সম্পূর্ণ হওয়ার পর এখনও ভোট গণনা শুরু হয়নি, তবে তারা জানিয়েছেন যে কিছুক্ষণের মধ্যেই আসলে ভোট গণনা শুরু হবে এবং ভোট গণনা সরাসরি এখানে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি সবাইকে দেখানো হবে। ভেতরে সাংবাদিক এবং যারা পোলিং এজেন্টস রয়েছেন তাদেরকেও আসলে থাকার সুযোগ, ভোট গণনার সময় সেখানে থাকার সুযোগ করে দেওয়া হয়েছে। এই টিএসসি কেন্দ্র ছাড়া আমরা বেশ কিছু কেন্দ্র ঘুরেছি। সবগুলো কেন্দ্রতেই আমরা দেখেছি যে আজকে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণ সম্পূর্ণ হওয়ার পর সবগুলো কেন্দ্রেই এখন ভোট গণনার প্রস্তুতি চলছে এবং আমরা এর মধ্যে দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন কেন্দ্রে প্রবেশ করছে এবং তারা ভোট গণনার প্রস্তুতি হিসেবে তারা নিরাপত্তা নিশ্চিত করছে এখানে। এছাড়াও আমরা সকাল থেকেই দেখেছি যে উৎসবমুখর পরিবেশে এবং অনেক শিক্ষার্থী রয়েছেন যারা প্রথমবার মতো ভোট দিয়েছেন, অনেকে রয়েছেন দ্বিতীয়বার মতো ভোট দিয়েছেন এবং সবাই বলছেন যে আগের যারা দ্বিতীয়বার ভোট দিয়েছেন তারা বলছেন আগের ডাকসু নির্বাচন চেয়ে এবারের ডাকসু নির্বাচনটা একেবারেই ভিন্ন এবং সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিতে পেরে সবাই আসলে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এছাড়া ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরো এরিয়া জুড়েই কিন্তু আসলে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং পুলিশ, র্যাব, বিজিবি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু ডাকসু নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে কাজ করেছে এবং কিছুক্ষণ পরই আসলে সিনেট ভবন থেকে সর্বশেষ তথ্য জানানো হবে এবং প্রত্যেকটি হলেই প্রত্যেকটি কেন্দ্রেই আসলে ভোট গণনা শুরু হবে। আনোয়ারুল।